গুড মর্নিং কালিম্পং। আমরা এখন হোমস্টে থেকে বেরিয়ে গেছি। প্রথমে যাচ্ছি আমরা দুরপিন মনেস্ট্রি দেখতে। এটা হচ্ছে দুরপিন মনেস্ট্রি রোড। আমরা হোমস্টে থেকে বেরিয়ে এদিকে প্রথম আসলাম। তো প্রথমে আমরা কভার করছি দুরপিন মনেস্ট্রি, তারপর কোথায় যাব? দুরপিন মনেস্ট্রি, গলফ গ্রাউন্ড, তারপর তারপরে ইকো পার্ক, তারপর সায়েন্স সেন্টার, অনেকগুলো মন্দির অনেক আছে। আচ্ছা, আজকের অ্যাকচুয়ালি অনেকগুলো সাইট সিইং আছে। ওইগুলো করে করে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব লাভা হয়ে, না লাভা হয়ে তারপর গাজলডোবা। আর লাভাতে বোধহয় একটা মনেস্ট্রি আছে না, বড় মনেস্ট্রি? হ্যাঁ, লাভাতে যে বড় মনেস্ট্রি আছে সেটাও আমরা কভার করব। করে তারপর আমরা গাজলডোবাতে থাকছি লা ভিটা নোভা হোটেল এন্ড স্পা, ওইটাতে। সেখানে আমরা চেক ইন করবো বিকেলে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মনেস্ট্রিতে, কালিম্পং এর যে মনেস্ট্রি। এই মনেস্ট্রির ভেতরে আমরা এখন যাব। এই হচ্ছে মনেস্ট্রি, এই যে দেখা যাচ্ছে সেই মনেস্ট্রিটা, এটা কালিম্পং এর মনেস্ট্রি। আমরা এখান থেকে গিয়ে লাভাতে আরেকটা মনেস্ট্রি দেখব, এই যে দেখুন। তো চলুন আমরা এখন ভেতরে যাই। অ্যাকচুয়ালি এই মনেস্ট্রিটার যে রোড, সেটা একটা আর্মি এরিয়ার ভেতরে, তাই আসার সময় ভিডিও করা যায়নি। বাদিকটায়ও রেস্ট্রিক্টেড এরিয়া আছে, ওইদিকে ভিডিও করা যাবে না। তাই আমরা শুধু এই মনেস্ট্রিতেই ভিডিওটা করব। এই দেখুন, এখানে কিছুটা রেনোভেশন চলছে হয়তো, এই জন্য বাঁশের স্ট্রাকচার করা আছে এখানে। এই দেখুন মনেস্ট্রি। এই দিকটা এরকম, এটা মূল দরজা। আর তারপর সিঁড়ি বেয়ে উপরে ওঠা যাবে। আমরা এখন সিঁড়ি বেয়ে উপরে উঠবো। চলো, হাত থেকে দাঁড়ালাম না, দেরি হয়ে যাবে। এই তো ছিড়ি নাকি? হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও একটা ছবি তুলে যাচ্ছে। এই হচ্ছে মনেস্ট্রি এরিয়া। আর ঠিক পাশেই হচ্ছে মিলিটারি এরিয়া, ওই দিকটায়। বিশাল বড় মনেস্ট্রিটা। উপরে যাবে? বেশিরভাগ মনেস্ট্রিতেই এই প্রেয়ার হুইলগুলি আমরা দেখতে পাই। এখানে লেখা আছে এই প্রেয়ার হুইলগুলো কাদের স্মরণে এখানে করা আছে, এবং যারা এগুলো ডোনেট করেছেন তাদের নাম এখানে খোদাই করে লেখা আছে। এই যে প্রেয়ার হুইলগুলো, এগুলো কিন্তু এইভাবে ঘোরানো যায়।
অ্যাকচুয়ালি মনেস্ট্রিটা এখন রিনোভেশন করা হচ্ছে, তাই যে মেন গেট, এই দুটো গেট এখন বন্ধ আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে রিপেয়ার করা হচ্ছে। এটা হচ্ছে মেন গেট, এই গেটটা এখানে এখন বন্ধ আছে। সারাটা পুরোটা মনেস্ট্রি জুড়েই এই প্রেয়ার হুইলগুলো চারদিকেই লাগানো আছে, প্রচুর প্রেয়ার হুইল। এই দেখুন চারদিকেই কিন্তু প্রচুর প্রেয়ার হুইল লাগানো আছে। কালিম্পং শহর থেকে 5 কিলোমিটার দূরে দুরপিন দারা হিলে অবস্থিত এই মনেস্ট্রির অরিজিনাল নাম হচ্ছে জেংধক পালরি মনেস্ট্রি। পরবর্তী সময়ে এই পাহাড়ের নাম অনুসারে সবার কাছে পরিচিতি লাভ করে দুরপিন মনেস্ট্রি নামে। এই জেংধক পালরি মনেস্ট্রি 1970 সালে প্রতিষ্ঠা করেছিলেন এক বৌদ্ধ সন্ন্যাসী, যার নাম ছিল দুদজাম রিনপোচে। পরবর্তী সময়ে 6 বছর পর এই মনেস্ট্রি দলাই লামার হাত ধরে পবিত্রতা লাভ করে। এই জেংধক পালরি মনেস্ট্রি বা দুরপিন মনেস্ট্রিকে বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়। এই মনেস্ট্রির দিকে চোখ রাখলেই বৌদ্ধ ধর্মের শৈল্পিক নিদর্শন দেখতে পাওয়া যায়। এখানে বৌদ্ধ ধর্ম সম্পর্কে শিক্ষা লাভ করার জন্য দেশ বিদেশের বহু বৌদ্ধ ধর্মাবলম্বীরা আসেন। এই মনেস্ট্রিটা কিন্তু বেশ বড়। পেছন দিক দিয়ে এসে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, তারপর উপরে আরেকটা ফ্লোর আছে, তারপর আরেকটা উপরে আছে। টোটাল 3টে ফ্লোর নিয়ে এই বিশাল মনেস্ট্রি। আর এদিকটায় হচ্ছে বিভিন্ন গম্বুজ বানানো আছে, যেগুলো মনেস্ট্রিতে থাকে। পেছন দিকটায়ও মনেস্ট্রির একটা পার্ট আছে। এখানে খুব সম্ভবত এখানকার যারা সাধু সন্তরা আছেন এখানে হয়তো থাকেন, বা প্রেয়ার রুমও হতে পারে। আর এই হচ্ছে অনেকগুলো গম্বুজ সুন্দর করে সাজানো। ঠিক পাশে রয়েছে ছোট্ট একটা ফুলের বাগান। এই দেখুন এদিক থেকে মনেস্ট্রিটা কি সুন্দর দেখা যাচ্ছে। 3-4টে ফ্লোর হবে। এই পার্ট থেকে খুব সুন্দর করে দেখা যাচ্ছে মনেস্ট্রি। দুর্দান্ত লাগছে এখান থেকে। এটা একটা সাইড, এই সাইড থেকে খুব ভালো লাগছে মনেস্ট্রিটা দেখতে। এই দেখুন গম্বুজগুলোর মধ্যে ভগবান বুদ্ধের ছোট ছোট মূর্তি। এই যে এইগুলোতেও আছে। এই যে সবগুলো গম্বুজের ভেতর ভগবান বুদ্ধের মূর্তি, কাঁচ দিয়ে ঢাকা, তাই সেভাবে দেখা যাচ্ছে না। এই হচ্ছে কালিম্পংয়ের বিখ্যাত সেই মর্গান হাউস। এই দেখুন, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা প্রপার্টি। আমরা অ্যাকচুয়ালি এখানে থাকতে চেয়েছিলাম, খুব ইচ্ছে ছিল, কিন্তু
अभी रूम पाइनी एक्चुअली मेरा ये था ना वो रहने के लिए लेकिन रूम नहीं मिला 4-5 महीने आगे हाँ इसलिए मैंने 2 महीने पहले ट्राई किया लेकिन नहीं मिला डिमांड আচ্ছা এই যে আমাদের ভাই ওনাকে আমি রিকোয়েস্ট করলাম বাইরের গেস্টদের এখানে অ্যাকচুয়ালি অ্যালাউ করা হয় না ইনসাইড তো আমি ওনাকে রিকোয়েস্ট করে জাস্ট এখানে ভেতরে ঢুকছি একটা ভিডিও নেওয়ার জন্য থ্যাংক ইউ এই হচ্ছে মর্গান হাউস বিখ্যাত মর্গান হাউস এটা এখন হোটেল প্রপার্টি হিসাবে আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই দেখুন আমি নেক্সট টাইম যদি আমরা কালিম্পংয়ে ঘুরতে আসি তখন ট্রাই করব এই মর্গান হাউসে থাকার জন্য অ্যাকচুয়ালি এই মর্গান হাউসের বুকিং নাকি মিনিমাম 4-5 মাস আগে থেকেই করতে হয় না হলে রুম পাওয়া যায় না তো আমরা যদি এখানে থাকতে পারতাম খুব ভালো লাগতো যাই হোক এই দেখুন সেই বিখ্যাত কালিম্পংয়ের মর্গান হাউস আর ওই দিকটায় হচ্ছে গল্ফ গ্রাউন্ড এটা এটা আর্মিদের এরিয়া না গল্ফ গ্রাউন্ড फोटो ले सकते हो अच्छा थैंक यू ঠিক অপোজিটেই দেখুন এটা হচ্ছে আর্মিদের কন্ট্রোলে আছে এই গল্ফ গ্রাউন্ডটা কালিম্পংয়ের একমাত্র গল্ফ গ্রাউন্ড যেটা আপনাদের দেখাচ্ছি এখান থেকে এই হচ্ছে গল্ফ গ্রাউন্ড কালিম্পং গল্ফ কোর্স যেটা সেটা কালিম্পং শহরের খুব কাছেই দূরপিন হিল এরিয়াতে অবস্থিত এবং এটি পরিচর্যা করছে ইন্ডিয়ান আর্মি এখানে মোট 18টি হোল রয়েছে এই গল্ফ কোর্সে যারা গল্ফ খেলতে চান তারা আর্মির পারমিশন নিয়ে ইচ্ছে করলে সেখানে খেলাধুলাও করতে পারেন তাছাড়া এখানে রয়েছে একটি ক্যান্টিন যেখানে ব্রেকফাস্ট করা যায় ইচ্ছে করলে এগিয়ে যাব কালিম্পং থেকে বেরিয়ে আমরা চলে যাব ডেলুতে ডেলু পার্কে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা যাব আমাদের আজকের যে গন্তব্য লাভা হয়ে গাজলডোবাতে এদিকটাতে হচ্ছে কালিম্পং আর এদিকে হচ্ছে ডেলো এখানে একটা বিশাল বুদ্ধ মূর্তি এই দেখুন একটা মনেস্ট্রি এখানকার লোকাল আর আচ্ছা এই পার্কটার নাম হচ্ছে ত্রিনেত্র বুদ্ধ পার্ক এই যে এদিকটায় একটা বুদ্ধর মূর্তি আছে এই যে পার্ক এটা পার্কের অংশ অপোজিটে রাস্তার ওই পাশটায় এখানে একটা নার্সারিও আছে আর এদিকটায় হচ্ছে বুদ্ধের মূর্তি এই দেখুন এই যে একটা উঁচু জায়গার মধ্যে বুদ্ধের মূর্তি বসানো আছে এটা একদম রাস্তার গা ঘেঁষে আর ঠিক অপোজিটে এই পার্কের অংশ এখানে নানা রঙের ফ্ল্যাগ আছে তারপর এই উঁচু জায়গাটায় ইন্ডিয়ান ম্যাপ এখানে পূজার বিভিন্ন সামগ্রী
হ্যাঁ এটা মেডিটেশন সেন্টার তালা। এটা এই পার্কেরই অংশ, মেডিটেশন সেন্টার। উইদাউট পারমিশন সেখানে যাওয়া যাবে না, নো এন্ট্রি। এটা হচ্ছে মোটামুটি এই পার্কের অংশ। আমরা এখন এদিকটায় বেরিয়ে যাব। ওইদিকে ঢুকবা? নার্সারি না, একটা নার্সারি আছে, নানা ধরনের প্ল্যান্ট। আর এদিকটায় মূর্তিগুলো। আজকের ভিডিও এখানেই শেষ করব, আর দীর্ঘায়িত করছি না। পরের ভিডিওতে থাকছে ডেলু পার্ক, সায়েন্স মিউজিয়াম সহ গাজালডোবা পৌঁছানোর বিভিন্ন গল্প। আপনারা এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবীর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।